খারাপ লাগে। খারাপ খেলছে তারা। সমালোচনা করবে। কিন্তু আসলে এরকমভাবে সমালোচনা করতেছে এখন এই মুহূর্তে। মনে হচ্ছে যে আসলে ব্যক্তিগত দ্বন্দ্ব ছিল। এরকম। কেউ আসলে কাউকে ছোট করে বড় হইতে পারে না। যারা আগামী দিনে চিন্তা করবো যে আমাদের ছেলে সন্তানকে ক্রিকেটার বানাই, তারা অনেকবার চিন্তা করবো যে যখন সে খারাপ করলো তাকে একবারে গোষ্ঠীসহ উদ্ধার করে দিলেন। ১,০০০ ২,০০০ মানুষও দেখে না তার ভিডিও। কিন্তু দেখা যায় যে বাংলাদেশ নিয়ে কথা করছে একবারে মিলিয়ন মিলিয়ন ভিউ হয়ে গেছে। চলছে এশিয়া কাপ, বাকি রয়েছে ইন্ডিয়া এবং পাকিস্তানের মধ্যকার ফাইনালটি, এবং বাংলাদেশ ইতিমধ্যেই ছিটকে গেছে টুর্নামেন্ট থেকে। যে দলটার এত সাপোর্ট করলেন, সে দলটার এমন পারফরমেন্সে কেমন অনুভূতি করছেন আসলে আপনার? অনুভূতি আসলেই খারাপ ভালো হবেই। আসলে এটা ক্রিকেট। কিন্তু সবচেয়ে খারাপ লাগে যেটা আসলেই যাদের জন্য আসলে গলা ফাটায়, যাদের জন্য রোদে পুড়ি ঘন্টার পরে ঘন্টা, যাদের জন্য আসলেই দেখা গেছে যখন পুরো শরীরে রং করতাম, মধু খেয়ে শরীর গরম করে রং মাখতাম। যেই বাঘের পোশাকটা পরি সেটা কোনো সময় গরমে সিদ্ধ হয়ে শরীর পুড়ে যায় এই অবস্থা। তো তাদের জন্য যখন এত সাপোর্ট দেই, আর তাদেরকে নিয়ে যখন আসলেই এখন যেই পরিমাণ ট্রল হইতেছে, যেই পরিমাণ তাদের বকাবকি হইতেছে, এটা আসলেই খুব কষ্ট লাগে, খারাপ লাগে। কারণ খুব খারাপ লাগে। খারাপ খেলছে তারা। কিন্তু আসলে সবাই তাদেরকে সমালোচনা করবে। কিন্তু আসলে এরকমভাবে সমালোচনা করতেছে এখন এই মুহূর্তে। মনে হচ্ছে যে আসলে ব্যক্তিগত মানি তাদের সাথে ছিল, দ্বন্দ্ব ছিল। এরকম। যেমন ধরেন কারো ৪,০০০, ৫,০০০, ১০,০০০ ফলোয়ার, সে ইচ্ছামতো একবার বাংলাদেশ টিমকে নিয়ে, বাংলাদেশকে নিয়ে বকাবকি ইচ্ছামতো করতেছে। অন্তত দেখেন তার পেজে ঢুকলে দেখবেন যে ৫,০০০, ১,০০০, ২,০০০ মানুষও দেখে না তার ভিডিও। কিন্তু দেখা যায় যে বাংলাদেশ নিয়ে কথা করছে একবারে মিলিয়ন মিলিয়ন ভিউ হয়ে গেছে। তা আসলে তাদের সাথে তো আপনার ব্যক্তিগত কোনো দ্বন্দ্ব নাই, নাই। কিন্তু এই যে একজন মানুষকে ছোট করে আসলেই আপনি কি শান্তি পাবেন না। তা কেউ আসলে কাউকে ছোট করে বড় হইতে পারে না। আর তাদের সমালোচনা করেন ভাই। কিন্তু আসলে তাদের ফ্যামিলি, তাদের বাবা-মা তুইলা গালাগালি, বকাবকি, আমার তো মনে হয় যে যারা আগামী দিনে চিন্তা করবো যে আমাদের ছেলে সন্তানকে ক্রিকেটার বানাই, তারা অনেকবার চিন্তা করবো যে এই যেভাবে যদি গালাগালি করে, বকাবকি করে মা-বাবা তুইলা, তাহলে আসলে তার ছেলে সন্তানকে কীভাবে আসলে ক্রিকেটার বানাইবো? তো এটা আসলে এই দিক থেকে আমাদের বেড়ে আসতে হবে। আপনারা সমালোচনা করেন, কোনো মানা নেই। কিন্তু এইভাবে ব্যক্তিগতভাবে যখন এগুলা করেন, আমাদের এই যে ৪ দিন ৫ দিন আগে যখন ভালো খেলতেছিল তারা, তখন তাকে নিয়ে খুব সুন্দরভাবে পোস্ট দিলেন, খুব সুন্দরভাবে লেখালেখি করলেন, অনেক ভালো লেখলেন। কিন্তু ২-১ দিন পরে আবারও উল্টা হয়ে গেল। যখন সে খারাপ করলো তাকে একবারে গোষ্ঠীসহ উদ্ধার করে দিলেন। এটাতে একটু কি খারাপ লাগে না ভাই? যারা এত ভালো খেলে তাদেরকে যখন সমালোচনা করেন, যারা খারাপ খেলে তার চেয়ে বেশি সমালোচনা করেন, আ মানে আ খুব খারাপ লাগে। বাংলাদেশের পারফরমেন্স নিয়ে সবাই হতাশ, সাপোর্টার হিসেবে অবশ্যই আপনিও হতাশ। প্লেয়ারদের উদ্দেশ্যে আপনি কি বলবেন, যেহেতু তাদের সবচেয়ে বড় সাপোর্টার আপনি? তাদের আসলে আরও অনেক বেশি দায়িত্ব নিয়ে খেলা দরকার। এটা আমরা সবসময় বলে আসতেছি। ভাই আরও অনেক বেশি দায়িত্ব নিয়া পুরো ১৮-২০ কোটি মানুষ আপনাদের উপরে পুরো একবারে আ মানি এত বিশ্বাস আপনাদের প্রতি, আর এত আবেগ, এত ভালোবাসা আপনাদের প্রতি। আপনারা দায়িত্ব নিয়ে খেলেন। কিন্তু ভাই আরও বেশি দায়িত্ব নেন, আরও বেশি দায়িত্ব নেন। মনে করেন যে ১৮-২০ কোটি মানুষই আপনার ভিতরে আপনি ধারণ করে বসে রয়েছেন। এইটা যখন পড়েন আপনি মনে করবেন যে এইটাই আপনি, এটাই পুরো বাংলাদেশ। তা মানুষ তো চেয়ে থাকে আপনাদের দিকে। আর মানুষ মাত্রই ভুল আপনারা করতেই পারেন। আপনারা রক্ত করা মানুষ, ভুল হবে। কিন্তু অতটুকু বুদ্ধি জ্ঞান রাখবেন যেরকম এই যে ম্যাচটা, এই ম্যাচটা আসলে মানুষ মেনে নিতে পারতেছে না। কী কারণে? কারণ যদি একটু ঠান্ডা মাথায় খেলতেন, বড় বড় শট না খেললে, সিঙ্গেল ১-২, তাহলে মনে হয় যে আমাদের জন্য মনে হয় খুব সহজ হয়ে যেত। ১২০ বলে যদি আমরা ৪৮টা ডটই খেলে ফেলাই, তো আমরা পিছিয়ে যাই না? তো এই জিনিসগুলো যদি আপনারা মাথায় রাখেন, একটু দায়িত্ব নেন সবাই, যে না আমরা ভুল না করি, তাহলে কিন্তু এরকম হয় না। আমরা অনেক ভালোবাসি ক্রিকেটকে, আপনাদেরকে অনেক ভালোবাসি আমরা। আপনাদেরকে নিয়ে যখন সমালোচনা করে তখন আমরাও আমরা নিজেরাও তখন নিজেদের খারাপ লাগে। আপনাদেরকে নিয়ে যখন মানুষ আনন্দ করে তখন অনেক নিজেকে গর্বিত মনে হয়, যে অনেক ভালো লাগে। তা এই জিনিসগুলো আমাদের আসলেই বের হয়ে আসতে হবে এখান থেকে। সর্বশেষ প্রশ্ন যেটা করব, এশিয়া কাপের পরপরই আফগানিস্তানের সাথে সিরিজ রয়েছে, প্রত্যাশাটা কি আপনার? প্রত্যাশা ভাই হয়তো অনেকে অনেকভাবে নেবেন। প্রত্যাশা খুবই ভালো, কারণ আফগানিস্তানে বাংলাদেশ হারাইছে এবং সব কিছু মিলাইয়া আমরা সুপার 4-এ খেলার পরও ফাইনালে খেলতে পারিনি। তারপর অনেক আশাবাদী ভাই, অনেক আশাবাদী আফগানিস্তানের সাথে ২-১ সিরিজ জিতবে, এটাই প্রত্যাশা।
অনেক ভালো করবে, অনেক ভালো করবে। তবে দিন শেষে আসলে এখনও আপনাদের পাশে আছি এবং থাকবো এবং সবসময় আছি, সাপোর্ট দেবো। আপনারা ভাই দায়িত্ব নিয়ে খেলেন। মানে এই যে 18-20 কোটি মানুষ, আপনি নিজের ভিতরে ধারণ করেন যে আমি 18-20 কোটি মানুষ, এই দেশের মানুষের দায়িত্ব আমার। এটা করলে মনে হয় যে আমার মনে হয় ভালো হবে এবং অনেক আশাবাদী বাংলাদেশ ভালো করবে। এবং যারা দিন শেষে বলে যে খেলা দেখবো না, এই খেলা মানে বাংলাদেশে খেলা বন্ধ করে দেওয়া হোক, তারা যত যাই বলবে এই দিন শেষে দেখবেন যে আবারও ঝাঁপাই পড়ছে খেলতে নিয়ে, আবারও খেলা দেখতে বয়ে গেছে। দেখবেন যে এটা 70-80 রানের একটা ভালো পার্টনারশিপ হয়ে গেল, 6-4 মারলে দেখবেন যে সবাই সবার কাম কাজ তুই আবার খেলা দেখতে বসে গেছে। এ হচ্ছে সেই জাতি ভাই, সেই জাতি। এরা যতই যা বলুক ভাই, এরা দেখবেন যে দিন শেষে আবার টিভি সেটের সামনে বসে রয়েছে, আবার খেলা দেখতেছে। এশিয়া কাপে আপনার একটা ভিসা রিলেটেড প্রবলেম ছিল, সমস্যাটার কি সমাধান হয়েছে? আপনি কি আফগানিস্তানের সাথে খেলাটা দেখতে যাচ্ছেন? না, যাওয়া হইতেছে না। তবে ভিসা পাই নাই শেষ পর্যন্ত, দুবার ভিসা বন্ধ। যাওয়া হইতেছে না। তবে যেখানেই থাকি, যে অবস্থায় থাকি, বাংলাদেশের সাথে আছি এবং খেলা দেখবো তাদের, এবং জিতলেও বাংলাদেশ, হারলেও বাংলাদেশ। আর অনেক সময় এই যে খেলোয়াড়দের মানে আহ, এই যে ইদারিং আসলেই মানে আমাকে অনেকেই অনেক কথা বলতেছে, খেলোয়াড়দের দালাল থেকে শুরু করে অনেক কিছু বলতেছে। আসলেই আমি খেলোয়াড়দের পাশে সবসময় আছি এবং থাকবো। আপনারা যাই যেভাবে বলেন, আমি সবসময় আসলে জিতলেও বাংলাদেশ, হারলেও বাংলাদেশ। কারণ আজকে আমি শোয়েব আলী, মানে টাইগার শোয়েব, আপনারা যেই নামে চিনেন না কেন, মানে তাদের জন্যই আমি, তাদের জন্যই। আর তাদের পাশে আমি সবসময় আছি এবং থাকবো।